আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাঁটা, ডিম, আলু, টমেটো আর মসুর ডাল দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। গরমে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারা কিন্তু একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তা আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা ভীষণ ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন ডিম সেদ্ধ করে নিয়েছি। তো এখানে আমি 3টে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি 200 গ্রাম মতো সজনে ডাঁটা। এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি সজনে ডাঁটাগুলোকে। আর এখানে মিডিয়াম সাইজের 2টো আলু এভাবে হালকা একটু মোটা রেখে কেটে নিয়েছি। আলুগুলোকে এইভাবে করে কেটে নিতে হবে। আর এখানে দেখুন নিয়েছি একটা বড় সাইজের টমেটো। তো টমেটো দিলে কিন্তু রেসিপিটা খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার এখানে দেখুন নিয়েছি 100 গ্রাম মতো মসুর ডাল। সবকিছু পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। চলুন এবার রান্নায় চলে যাই। প্রথমে গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেল পরে আবারও লাগবে, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো প্রথমে অল্প করে একটু তেল দিতে হবে। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। দেখুন তেল হালকা গরম হয়ে গিয়েছে। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। ডিমগুলো হালকা করে ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। ডিমগুলো খুব বেশি কড়া করে ভাজলে উপরটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আপনারাও কিন্তু এভাবে হালকা করে একটু ভেজে নেবেন। দেখুন ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। 4-5টা মতো দিয়ে দিলাম চেরা কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে হালকা একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন হালকা ভেজে নেওয়ার পরে এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়েছি। তো ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, তা আপনারা প্রথমে আলুগুলোকে দিয়ে দেবেন। পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে আলুগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ আলুর সঙ্গে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মসুর ডাল। তো মসুর ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। আবারও একসাথে খুব ভালোভাবে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো। হাফ চা চামচ থেকে একটু কম দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। যেহেতু এখানে আমি কাঁচা মরিচ দিয়েছি সেজন্য মরিচের গুঁড়োটা অল্প দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে দিয়ে দেবেন। আবারও সমস্ত খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে করে মসুর ডালগুলোকে আমি 1 মিনিট মতো কষিয়ে নেব। এইভাবে একটু কষিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে। দেখুন 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি 2 কাপ মতো পানি দিয়ে দিলাম। প্রথমে একটু পানি কম দিতে হবে, পরে আবারও একটু পানি লাগবে, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 15 মিনিট মতো রান্না করে নেব, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন মিডিয়াম আঁচে 15 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন ডাল আর আলুগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে ডাল আর আলুগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার আমি একটা চামচ দিয়ে এইভাবে আলু আর ডালগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। এইভাবে ম্যাশ করে নিলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা কিন্তু এভাবে একটু আলুগুলোকে ম্যাশ করে নেবেন, তাতে করে ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে।
দেখুন খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, আগের থেকে দেখুন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা। এভাবে ডাল আর আলুগুলোকে একটু সেদ্ধ করে ম্যাশ করে নেওয়ার পরে কিন্তু সজনে ডাঁটাগুলো দিতে হবে। সম্পূর্ণ সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম, ডালের সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আবারও এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো পানি। যেহেতু সজনে ডাঁটাগুলো সেদ্ধ হবে সেজন্য একটু পানি দিতে হবে, আর ডালটা একটু পাতলা করে রান্না করতে হবে, খুব বেশি ঘন করব না। দেখুন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আবারও 10 মিনিট মতো রান্না করে নেব, তাতে করে সজনে ডাঁটাগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি, দেখে নেব সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন ডালটা কিন্তু আগের থেকে একটু ঘন হয়ে গিয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এইভাবে রান্নাটা করে নিতে হবে। এখানে সজনে ডাঁটাগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এখানে আমি 3টে ডিম দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে এভাবে করে একটু কেটে নিচ্ছি, তাতে করে ডিমের ভেতরে মশলাটা ঢুকবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আপনারা তো সজনে ডাঁটার অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করবে। এবার আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসের আঁচ লোতে রেখে। এবার এখানে দেখুন অন্য চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই একটু সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন, তাতে করে খেতে খুব ভালো লাগবে। তেলটা হালকা গরম করে নিয়েছি, এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ। শুকনো মরিচটাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো গোটা জিরা, দিয়ে দিলাম এখানে রসুন কুচি, আর এখানে ছোট সাইজের একটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। রসুন কুচিটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন, রসুন কুচি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। এবার আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু লালচে করে সবকিছু ভেজে নেব। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি ফ্রাই প্যানটা নামিয়ে নিচ্ছি, কড়াইয়ের ঢাকনাটা খুলে নেব। এবার এখানে আমি বাগারটা দিয়ে দিচ্ছি। এইভাবে বাগার দিলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে, আর অবশ্যই কিন্তু আপনারা এইভাবে বাগার দিয়ে দেবেন। সবকিছু আবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। দেখুন ডাল কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার এখানে দেখুন একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা একটু কম ছিল, চেক করে আবারও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এই পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে দেখে নেবেন, যদি লবণ লাগে তাহলে কিন্তু এই পর্যায়ে আপনারা লবণটা দিয়ে দেবেন। দেখুন সবকিছু খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু এর থেকে আমি পাতলা করব না, এরকম একটু ঘন করে রান্না করে নেব, তাতে করে খেতে খুব ভালো লাগে। দেখুন রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। গরমে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ টেস্টি হয়। এই রেসিপি থাকলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না, 1 প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। আর বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।